আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষায় পরিসংখ্যান থেকে কিন্তু মাস্ট বি একটা প্রশ্ন থাকবে। তোমাদের অন্যান্য অধ্যায় থেকে থাক বা না থাক, পরিসংখ্যান থেকে অবশ্যই মাস্ট বি একটা প্রশ্ন থাকবে এবং পরিসংখ্যানের এই সৃজনশীল থাকবে 10 নম্বর অথবা 11 নম্বর প্রশ্নে, যেখানে তোমাদের 10 নম্বর রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিসংখ্যানের একটা ইম্পর্ট্যান্ট বিষয়, মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই তিনটা বিষয় নিয়ে, এই তিনটি বিষয় তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা বিষয় তোমাদের মধ্যক এবং প্রচুরক খ নম্বর প্রশ্নে আসতে পারে এবং তোমাদের গড় নির্ণয় এটা আসবে গ নম্বর প্রশ্নে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে মধ্যক, প্রচুরক এবং গড় কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিব। সো এখানে নিম্নে একটি সারণী দেওয়া হলো, একটা সারণী দেওয়া হয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। একটা প্রশ্ন হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, সারণী থেকে প্রচুরক নির্ণয় করো এবং সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই তিনটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা নির্ণয় করব সারণী থেকে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের জন্য প্রয়োজন হবে তিনটা গড়ের প্রয়োজন হবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা, আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো যেহেতু মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এই তিনটি গড়ের প্রয়োজন হবে, তার জন্য আমরা মনে করেন এটা মনে করেন আপনাদের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আর এটা মনে করেন ক। আপনি পরীক্ষায় লিখবেন কীভাবে লিখবেন, 10 নং প্রশ্নের উত্তর ক লেখার পর এখানে লিখবেন মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করা হলো। এখানে আমরা দেখেছিলাম যে মধ্যক নির্ণয়ের জন্য তিনটা গড়ের প্রয়োজন হচ্ছে, যার কারণে আমরা এখানে 1, 2, 3 এই তিনটা গড় আমরা এখানে লিখলাম। তার মধ্যে থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা প্রশ্নের মধ্যে রয়েছে, প্রশ্ন থেকে আমরা সরাসরি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখানে উঠিয়ে নিব। সো এখানে রয়েছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবং আমরা গণসংখ্যাও সেম প্রশ্ন থেকে এখানে তুলে নিব। 4, 10, 18, 23, 13, 9, 3। আমরা গণসংখ্যা সেগুলো এখানে নিয়ে নিলাম এবং এখানে গণসংখ্যার এখানে লিখব n = গণসংখ্যার মান আমরা জানি সবসময় n হয়ে থাকে, যার কারণে এখানে গণসংখ্যার গড়ে আমরা এখানে লিখব n = এবং গণসংখ্যার সবগুলো আমরা এখানে যোগ করব। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এখানে হবে 80 হবে। এখন আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা লিখব। ক্রমযোজিত গণসংখ্যা লেখার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা প্রথম করে যা আছে তা এখানে লিখব। প্রথমে রয়েছে 4, এখানে আমরা লিখব 4। এই 4 এবং এই 10 এইটার সাথে এটা যোগ হবে, 10 এবং 4 হচ্ছে 14, এবং এই 14 এবং 18 যোগ করতে হবে। 14 এবং 18 হচ্ছে 32, 32 এবং 23 কত হয় 55, 55 এবং 13 কত হয় 5 আর 3 হচ্ছে 68, এবং 68 আর 9 কত হয় 6 আর 7, 77, এবং 77 আর এই 3 হচ্ছে 80। এ হচ্ছে আমাদের তিনটি গড় তৈরি করা, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা পেলাম প্রশ্ন থেকে এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা এই গড় থেকে তৈরি করলাম। যেহেতু আমাদেরকে এখানে মধ্যক নির্ণয় করতে হবে, যার কারণে মধ্যকের সূত্র আমরা এখানে লিখব FM, এবং ডান পাশে আমরা এখানে একটু মান লিখব। যেমন এখানে দেখেন কি কি প্রতীক রয়েছে, L, n/2, FC, H, FM। L = n/2 = FC = H = এবং FM = এখন আমরা 1, 2, 3, 4, 5 এই 5টার মান আমরা বের করব, এখান থেকে বের করতে হবে। সো তার জন্য আমাদেরকে প্রথমে বের করতে হবে 1 নম্বরে n/2 মান, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সর্বপ্রথম n/2 এর মান বের করতে হবে। আমরা n/2 এর মান কীভাবে বের করব, এখানে দেখেন n এর মান রয়েছে 80, 80, n এর মান রয়েছে 80, আর এখানে n/2 মানে কি, n এর মানকে 2 দিয়ে ভাগ,
যদি আমরা এই n এর 80-কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 40। তাহলে n/2 এর মান হচ্ছে 40। তারপর হচ্ছে l। এখন আমরা l এর মান কীভাবে বের করব? এই n/2 এর মান দেখতে হবে কোন জায়গায় রয়েছে। n/2 এর মান কত বের হলো 40। এখন দেখতে হবে এখানের মধ্যে কোথায় 40 রয়েছে। যেমন এই ঘরে রয়েছে 4 পর্যন্ত, এখানে 40 থাকার কথা না। এই ঘরে রয়েছে 14 পর্যন্ত, এখানে 4 থাকার কথা না, 40 থাকার কথা না। এখানে 32 পর্যন্ত, 32 পর্যন্ত, এখানে কিন্তু 40 থাকার কথা না। এই ঘরে হচ্ছে 55 পর্যন্ত, তার মানে এই ঘরের ভিতরেই কিন্তু 40 রয়েছে। যার কারণে এই ঘরটা একটু দাগ দিয়ে রাখবা। এই ঘরের নাম হচ্ছে মধ্যক শ্রেণী। এই পুরো ঘরের নাম হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে মধ্যক শ্রেণী একবারে নিম্নসীমা যে সংখ্যাটি রয়েছে 61, এটাই হচ্ছে এল এর মান। তাহলে আমরা এখানে এল এর মান লিখতে পারি 61। তারপর আমরা বের করব এফসি। এফসি কোনটি? আমাদের এই পুরো গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী, এবং এই মধ্যক শ্রেণীর উপরের গড়ের যে ক্রমযুক্ত গণসংখ্যা রয়েছে এটা হচ্ছে এফসি। আপনারা এটা লিখবেন না, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম জাস্ট, আপনারা এটা আবার লিখবেন না। এখানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী এবং এর উপরের গড়ে যে ক্রমযুক্ত গণসংখ্যা এটা হচ্ছে এফসি। তাহলে এফসি কত হচ্ছে 32। এখন এইচ মানে হচ্ছে পার্থক্য। 31 থেকে 40, 41 থেকে 50 সবগুলোতে পার্থক্য হচ্ছে 10, যার কারণে এখানে আমরা এইচের মান লিখব 10। এখন হচ্ছে এফএম এর মান কত হবে? এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর মধ্যখানে যে গণসংখ্যাটা রয়েছে এটা হচ্ছে এফএম এর মান। তাহলে এটা হচ্ছে এফএম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে এফএম। তাহলে এফএম কত হলো 23। তাহলে আমরা এখানে এফএম এর পরিবর্তে লিখতে পারি 23। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়েই আমরা অঙ্ক করব। এখন যদি আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে রয়েছে এল, আমরা এল এর পরিবর্তে এল এর মান যদি লিখি 61, তারপর রয়েছে প্লাস, তারপর ব্র্যাকেট n/2, উপরে n এর পরিবর্তে আমরা লিখব n/2 এর পরিবর্তে আমরা লিখব 40, এখানে 40 হবে। এখানে n/2 এর পরিবর্তে আমরা লিখলাম 40, এই 40 মাইনাস লিখলাম মাইনাস, এখানে রয়েছে এফসির মানে এখানে কত 32, আমরা এখানে লিখব 32, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, ইন্টু আছে ইন্টু, উপরে রয়েছে এইচের মান হচ্ছে 10 এবং নিচে আছে এফএম এর মান, এখানে এফএম এর মান হচ্ছে 23। এখন 61 প্লাস এটা চেঞ্জ হবে না, এটা শেষ পর্যন্ত একই থাকবে। 40 মাইনাস 32, 40 থেকে 32 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের এখানে বাকি থাকবে 8। এখানে হচ্ছে ইন্টু, উপরে রয়েছে 10 আর নিচে হচ্ছে 23। এখন আমরা 61 প্লাস লিখব, 10 এবং 8 আমরা গুণ করব, 8 10 80, নিচে হচ্ছে 23। এখন এখানে আমরা লিখব 61 প্লাস 80-কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? আমরা যদি 80-কে 23 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 3.47। এখন যদি 61 যোগ 3.47 আমরা যোগ করি তাহলে হবে 64.47। এটাই হচ্ছে আমাদের আনসার, মধ্যকের আনসার। আশা করি আপনারা মধ্যক এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য এবং পরবর্তী সকল অধ্যায়ের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। মনে করেন এটা তোমাদের পরীক্ষার প্রশ্ন, এখানে মনে করেন 10 নম্বর প্রশ্ন আসছে, এখানে লিখবেন 10 নং প্রশ্নের উত্তর।
এটা যেহেতু প্রচুরক নির্ণয় করা হচ্ছে, এখানে লিখবেন প্রচুরক। এখন এখানে আমরা দেখছিলাম যে প্রচুরক নির্ণয় করতে কিন্তু আমাদের দুইটি গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। প্রচুরক নির্ণয় করতে হলে দুইটা গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। মধ্যক নির্ণয় করতে হলে তিনটা গড়ের প্রয়োজন হবে, প্রচুরক নির্ণয় করতে হলে দুইটা গড়ের প্রয়োজন হবে, গড় নির্ণয় করতে হলে পাঁচটা গড়ের প্রয়োজন হবে। এগুলো আপনারা মুখস্থ রাখবেন। এখন আমরা যেহেতু প্রচুরক নির্ণয় করছি, যার কারণে এখানে দুইটা গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তাই আমরা এখানে লিখলাম শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তোমাদের প্রশ্নের মধ্যে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। এই প্রশ্ন থেকে কিন্তু আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখানে লিখব। শ্রেণীব্যাপ্তি আমি অলরেডি লিখে নিয়েছি এবং এখন লিখব গণসংখ্যা। 4, 10, 18, 23, 13, 4, 10, 18, 23, 13, 9, 3। আমরা সেগুলো কিন্তু এখানে লিখে নিলাম এবং এই গণসংখ্যাটাকে যোগ করব। এটাকে যদি আমরা যোগ করে তাহলে এখানে হবে 80 হবে। এখন যেহেতু এটা আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে, যার কারণে এখানে প্রচুরকের সূত্রটি লিখতে হবে। এখানে লিখবেন আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। ডান পাশে আমরা মধ্যকের মতো এখানে প্রত্যেকগুলো বসাবো L ইকুয়াল টু F1 ইকুয়াল টু, তারপর হচ্ছে F2 ইকুয়াল টু, তারপর হচ্ছে H ইকুয়াল টু। আমরা আগের মতো H মান হচ্ছে পার্থক্য, এখানে প্রত্যেকটা পার্থক্য হচ্ছে 10। এখানে আমরা H এর মান সরাসরি 10 লিখে ফেলব। এখন এখানে সবার আগে বের করতে হবে L এর মান। L এর মান আমরা কীভাবে বের করব? L এর মান বের করার জন্য আমাদেরকে দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি কোন গড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই 23 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা, তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 23। এই গড়ের সর্বনিম্ন যে সীমা রয়েছে 61, এটাই হচ্ছে L এর মান। তাহলে L এর মান হচ্ছে 61, 61। এখন F1 এর মান আমরা কীভাবে বের করব? এই 23 থেকে উপরে, 23 যেহেতু এখানে সর্বোচ্চ, যার কারণে এই 23 থেকে 18 আমরা বাদ দিব, মাইনাস করব। তাহলে আমাদের কত থাকবে? 5। F1 হচ্ছে 5। F2 কীভাবে বের করব? এই 23 থেকে 13 আমরা মাইনাস করব, 23 থেকে 13 বাদ দিলে বাকি থাকবে 10। এটা হচ্ছে F2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মান বের করা হয়েছে। এখন আমরা সূত্রে এই মানগুলো বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে L এর মান হচ্ছে 61 প্লাস উপরে হচ্ছে F1 মান হচ্ছে 5, নিচে হচ্ছে আবার F1 মানে 5 প্লাস F2 মানে এখানে কত? 10। পরে হচ্ছে H এর মান হচ্ছে 10। 61 প্লাস, এটা চেঞ্জ হবে না, 61 প্লাস উপরে হচ্ছে 5, 10 এবং 5 যোগ করলে হবে 15 ইন্টু 10। 61 প্লাস, এখন যদি আমরা 10 এবং 5 গুণ করি তাহলে 5 10 হবে 50 আর নিচে হচ্ছে 15। আবার লিখব 61 প্লাস, এখন যদি আমরা 50কে 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে হবে 3.33। যদি আমরা এই দুইটা ভাগ করি তাহলে হবে 3.33। তাহলে 61 এবং 3.33 হচ্ছে 64.33। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে একটা অঙ্কের মধ্যে যদি মধ্যক এবং প্রচুরক থাকে তাহলে মধ্যক এবং প্রচুরকের মান প্রায় সময় কাছাকাছি থাকে। সো আমরা যখন গত ভিডিওতে মধ্যক নির্ণয় করেছিলাম, এখানে কিন্তু উত্তর বের হয়েছিল মধ্যকের 64.47। আজকে আমরা যখন প্রচুরক নির্ণয় করলাম সেখানে বের হয়েছে 64.33।
এই হচ্ছে আপনাদের প্রচুরক নির্ণয়ের পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু প্রচুরক নির্ণয় করতে হয় খুব সহজে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় এ বিষয় নিয়ে। আমরা গত ভিডিওতে তোমাদেরকে মধ্যক এবং প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় এ বিষয় নিয়ে। প্রথমে এখানে দেখে নাও, গড় তৈরি করার জন্য আমাদের মোট 5টি গড়ের প্রয়োজন হবে। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, টালি, গণসংখ্যা, FI/XI, এই 5টা গড়ের প্রয়োজন হবে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, টালি বা টালি আমরা কেন লিখি? টালি লেখার মূল কারণ হচ্ছে গণসংখ্যা বের করা। টালি লিখে আমরা কিন্তু টালি থেকে গণসংখ্যা বের করি। যেহেতু এখানে গণসংখ্যা দেওয়া রয়েছে, এখানে টালি লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে আমাদের গড় প্রয়োজন হবে মোট কয়টি? শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা এবং FI/XI, মোট 4টি গড়ের প্রয়োজন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট 4টি গড় রয়েছে, 1 2 3 4, এই 4টি গড় রয়েছে। যেহেতু এখানে গণসংখ্যা বের করা রয়েছে, যার কারণে এখানে টালি লেখার কোনো প্রয়োজন নেই। যদি গণসংখ্যা বের না করা হতো তাহলে কিন্তু টালির প্রয়োজন ছিল। সো আপনারা মনে রাখবেন যে এখানে মোট 4টি গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, FI/XI, এটা গড় নির্ণয়ের ক্ষেত্রে। আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে 3টা গড়ের প্রয়োজন হবে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে 2টা গড়ের প্রয়োজন হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের অঙ্ক শুরু করি। এখানে শ্রেণীব্যাপ্তি আমরা প্রশ্ন থেকে লিখে নিব। প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি লেখা রয়েছে 31 থেকে 40, 41 থেকে 50, এগুলো লেখা রয়েছে। আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি লিখে নেই। আমরা শ্রেণীব্যাপ্তি লিখে নিলাম। এখানে একটা গড় অতিরিক্ত হয়ে গেছে ভুলে, এই গড়টা ক্রস। তারপর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা আমরা এখানে প্রশ্ন থেকে লিখে নিব 4 10 18 23 13 9 3, 4 10 18 23 13 9 এবং 3, এটাও আমরা গণসংখ্যা আমাদের প্রশ্ন থেকে লিখে নিলাম। এখন আমরা বের করব মধ্যমান। মধ্যমান কীভাবে আমরা বের করব? মধ্যমান বের করার জন্য এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কিন্তু মধ্যমান অথবা মধ্যবিন্দু বের হবে। আমরা যদি 40 এবং 31 যোগ করি তাহলে আমাদের কত হবে? 71 হবে। এখন যদি আমরা এই 71কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 35.5। ঠিক আছে, 35.5। এখানে হবে 35.5। আমরা যদি একটা মধ্যমান বের করি, তাহলে আমরা বাকি সবগুলো আর অঙ্ক করে বের করার প্রয়োজন নেই। আমরা বুঝতে পারবো যে এগুলোতে কী মধ্যমান হবে। যেমন এখানে 31 থেকে হয়েছে 35, 4 বেড়েছে, তাহলে এখানে হবে 41 থেকে হবে 45.5, এখানে 51 থেকে হবে 55.5, এখানে 61 থেকে হবে 65.5, এখানে 71 থেকে হবে 75.5, এখানে 81 থেকে হবে 85.5, 91 থেকে হবে 95.5। এখন বাকি রইল FI/XI। FI/XI এর মান আমরা কীভাবে বের করব? FI/XI এর মান বের করার জন্য আমরা মধ্যমান এবং গণসংখ্যা এই দুইটা আমরা গুণ করব। এই দুইটা গুণ করে আমরা এখানে বসাবো। আমরা যদি 35.5 এবং 4 গুণ করি তাহলে হবে আমাদের 142। 35.5 এবং 10 গুণ করলে হবে 455। আমরা যদি 55.5 এবং 18 গুণ করি তাহলে হবে আমাদের 1004.4। 65.5 এবং 23 যদি আমরা গুণ করি তাহলে হবে 1506.5। 75.5 এবং 13 যদি আমরা গুণ করি তাহলে হবে 981.5। 85.5 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 769.5। 95.5 এবং 3 যদি গুণ করি তাহলে আমাদের হবে 286.5।
এখন আমরা এই সবগুলো যোগ করব। এই সবগুলো যোগ করলে আমাদের এফআই এক্সআই এর মান বের হবে। এই সবগুলো আমাদেরকে যোগ করতে হবে। এই সবগুলো এফআই এক্সআই এর সবগুলো মান যোগ করলে হবে 5143.4। এখন লিখব, আমরা জানি গড় সমান সমান, যেহেতু এই অঙ্কটা গড় করা হচ্ছে যার কারণে এখানে আমরা লিখব, আমরা জানি গড় সমান সমান সামেশন এফআই এক্সআই বাই এন। এখন সামেশন এফআই এক্স এর মান বের হয়েছিল 5143.4, আমরা এখানে লিখলাম 5143.4। আর নিচে হচ্ছে এনের মান হচ্ছে 80, যার কারণে এখানে আমরা 80 লিখলাম। এখন এটা আর এটা যদি আমরা ভাগ করি তাহলে বের হবে 64.29। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের গড়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল তোমাদের গড়, মধ্যক এবং প্রচুরকের অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ এবং লেখচিত্র রয়েছে। এই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।